এই দাঁড়া, এই এদিকে এই ঘুরে সোজা হয়ে দাঁড়া। চল কেসা তোর সাথে কথা আছে বাইরে। এটা কার বাড়ি রে? আব্বার বাড়ি। তোর আব্বার বাড়ি? তোর নিজের না? চল বাইরে কথা আছে। চল এই স্যার আমারে ধরছেন কেন? তোর বিরুদ্ধে অভিযোগ আছে। কি অভিযোগ স্যার? তোর থানায় গেলেই বুঝতে পারবি। তোর শাশুড়িকে মারার পরও তুই নির্দোষ প্রমাণ করতে চাচ্ছিস নিজেকে? থাপ্পড় দেখেছিস, থাপ্পড়াইতে সব সত্যি স্বীকার করে ফেলবো। স্যার আমার কোনো শাশুড়ি নেই। তোর শাশুড়ি নাই? চল থানায় গেলে বুঝতে পারবি আছে কিনা। কিভাবে মারলি বল? বল সোজা হয়ে বল। স্যার কি কমো? কিভাবে মার্ডার করেছিস সেটা বল। খারাপ মহিলা স্যার। তাহলে ওই খারাপ মহিলার সাথে তোর সম্পর্ক হলো কেন? স্যার আমি ওনার মেয়ের ভালোবাসতাম। আমি একদিন আর মাইয়ার পিছে এই চেবে কই যাইতেছো? হ্যাঁ, বাড়ির ভিতর কই যাও? কি ভাল লাগছে? বিয়ে করবা? না মানে এমনি। এমনি কি? এমনি হলে আমার মায়ের পিছনে ঘুরতেছো কেন? ভালো লাগে। ভালো লাগছে? আচ্ছা তুমি কি করো? পড়াশোনা করো না চাকরি করো? অনার্স করি। আমার মেয়ের ভাল লাগছে অনেক। বিয়ে করতে চাও? ঠিক আছে বাবা, আসো ঘরে আসো, তোমার সাথে কথা আছে, আসো। স্যার আমার ওই মহিলা খারাপ ব্ল্যাকমেল করে বিয়ে করেছে। তুই না করলে ব্ল্যাকমেল করে কিনা? স্যার করছে। আমি তার ভাই ভালোবাসতাম। ওই সুযোগটা কাজে খারাইয়া দিন আমার করলো। শর্মুখা, হ্যাঁ আমি তার ভালোবাসি না। আমার আম্মাই কইছে তোমার লাগে টিস করার লাগে। যাক বলো, আম্মারে যায় বলেন। সরেন তো। কি ব্যাপার এইখানে নিয়ে আসছেন কেন? আমরা তো ওই পাশেও কথা বলতে পারতাম। শোনো, তোমার সাথে আমার জরুরি কথা আছে, এর জন্য এখানে ডেকে নিয়ে আসছি। বসো বসো। আচ্ছা বাবা, তুমি তো পরীরে বিয়ে করতে চাও, হ্যাঁ চাই। তাইলে এক কাজ করো, তুমি তোমার বাড়িতে যায় তোমার আব্বারে নিয়ে আসো, আমরা সবাই মিলে একটা তারিখ ফিক্সড কইরা তারপরে তোমাকে বিয়েটা দিয়ে দিই। আব্বারে এখন বিয়ের কথা বললে তো রাজি হবে না। কেন রাজি হবো না কেন? আব্বা আরো পরে করাইতে চায়। পরে করাইতে চায় না? তাহলে এক কাজ করি, আমরা যারা আছি বাড়িতে তারা সবাই মিলা তোমাকে আজকে কাবিনটা পরায় রাখি। কারণ তুমি যেহেতু বিয়ে করতে চাও, আর পরিও আমার একমাত্র মেয়ে, আমি চাইতেছি তোমাকে শুভ কাজটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। মানে আব্বা আমার মুরব্বীজন ছাড়া বিয়ে করলে অনুষ্ঠান আদি এগুলো বাদ থাকলো না। তাহলে এক কাজ করি, আজকে ঘরোয়া ভাবে তোমাকে কাবিনটা করায় ফেলাই, এরপর তুমি তোমাকে বাড়িতে যাই তোমার আব্বারে বুঝাইয়া নিয়ে আসবা, আমরা বড় সড়ো করে একটা অনুষ্ঠান কইরা পরিরে উঠাই। ঠিক আছে। ঠিক আছে, তাহলে এক কাজ করি, আমি পরির বাবার লগে আর পলাশের লগে কথা কই, কাজী টাকার ব্যবস্থা করি। হ্যাঁ, বিয়ের প্রস্তাব দিল আর তুই বিয়ে করে ফেললি? করছি স্যার, টাকাই করাই দিছে। তারপর কি হলো? মানে তোর শাশুড়ির সাথে এই গ্যাঞ্জাম বাঁধলো কেমনে? একদিন বাসর করতে গিয়া আমার শরীরটা ভালো নেই।
আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। একটা রাত তো আমরা গল্প করে কাটাই দেবো। তোমার আমার বিয়ের ক্ষেত্রে আমার শাশুড়ি আম্মার অবদান সবচাইতে বেশি। আমি তো ভাবছিলাম তোমার পিছনে পিছনে আসার পরে এটা দৌড়নি খাবো। তোমার আম্মা এত ভালো মানুষ, আদর করিয়া যত্ন করিয়া আমার কি সুন্দর করে জিগাইলো আমার মেয়েরে বিয়ে করবা। বাহ, বিয়ে করতে চাই না, জোর করে বিয়ে করাই দিছে। আমার কি মনে হয় জানো, প্রত্যেকটা ঘরে একটা একটা করে শাশুড়ি থাকা উচিত, তাই না?